মিটার বসানো বা মিটার লাগানোর জন্য একটি অ্যাবোনেটের বোর্ড লাগবে। তো এরপরে লাগবে একটি ডাবল পোল আয়রন কালার সুইচ, অর্থাৎ এখানে সার্কিট ব্রেকারও ইউজ করা যেতে পারে, যেটাকে মেন সুইচ হিসেবে আমরা ব্যবহার করব। তারপরেই নির্দিষ্ট ঘাটের একটি বোর্ড লাগবে। এখানে 4 এবং 8 ঘাটের বোর্ড রাখা হয়েছে, আপনি কম মানেরও রাখতে পারবেন। সেই সাথে একটি ব্যাটেন হোল্ডার এবং নির্দিষ্ট পরিমাণে কিছু তার প্রয়োজন মতো। এরপরে লাগবে টিসি তার। এই টিসি তারকে আমরা কোথায় কানেক্ট করব? মিটার থেকে মেন সুইচের মধ্যে যে কানেক্ট করা হবে সেই টিসি তারের মাধ্যমে। এরপরে আমি সমস্ত তলাগুলো লাগিয়ে নিচ্ছি এই একটি নির্দিষ্ট কার্ডের মধ্যে। লাগানো শেষ হলে মেন সুইচটিকে কানেক্ট করব, অর্থাৎ ডাবল পোল আয়রন কালার সুইচটি দিয়ে আমি রাখছি। সেই ডাবল পোল আয়রন কালার সুইচটি আমি ধাপে ধাপে যে সংযুক্তগুলো আছে সেই তারগুলো আমি সংযুক্ত করব। এখান থেকে দুইটি কাট আউট শর্ট হবে না, দুইটি কাট আউট থেকে দুইটি তার বের হবে এবং নিউট্রাল কোনো প্রকার কমন বা শর্ট হবে না, বাট সরাসরি বোর্ডে যাবে। সেই অবস্থা আমি রাখলাম। তো এখানে আমি একদম ফিক্সড করে আউটপুট তার রেখে ইনপুট তার ইনক্লুড করে আমি কি করছি, মেসেজটিকে লাগিয়ে নিয়েছি। ধাপে ধাপে সবগুলো কাজ সম্পন্ন করে বোর্ড এবং ফিটিংস যেগুলো আছে ব্যাটেন হোল্ডার বা তা সব কিছু কি করে আমার এটাকেই বলা হচ্ছে মিটার ওয়ারিং। তো মিটার ওয়ারিংয়ের সম্পূর্ণ কাজ কিন্তু বর্তমান দেখেন ওকে হয়ে গেছে, তাই না? এখানে একটি টিসি তার আছে, সেখানে ইন করলে কিন্তু আমাদের মিটারের সঙ্গে এটা ইন হয়ে যাবে। তাহলে এই জন্য এই তারটিকে আমরা টিসি তার হিসেবে রাখছি। যারা মিটার দেবে অর্থাৎ পল্লী বিদ্যুতের যারা লোক আছে টেকনিশিয়ান ভাই, তারা কিন্তু এখানে তারা মিটারটা সংযুক্ত করে দেবে। তো এরপরে যেটা করতে হবে, এই মিটার ওয়ারিংয়ের যে বোর্ডটা যেটা আমরা তৈরি করলাম সেটা আমাদের মধ্যে নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট একটা স্থানে দেখেন আমি এটাকে প্রেক দিয়ে দুইটা খুঁটির উপরে এটাকে আমরা ফিক্সড করে লাগিয়ে দিলাম। তো লাগানোর পরে কি হবে, ওইদিকে ওই সাইডের মিটারের বোর্ডটা লাগাতে হবে অ্যাবোনাইট যে বোর্ডটা। এরপরে কি আর্থিং রড প্রদান আপনার এই মাটির মধ্যে ইনক্লুড করতে হবে। তো মাটির মধ্যে ইনক্লুড আমরা করে দিচ্ছি। এটাকে অবশ্যই মোটা রাখতে হবে, আর্থিং রডটা চিকন হলে কিন্তু তারা আসলে মিটার দিতে চায় না আর কি, দেয় না। তো বন্ধুরা এই এতটুকু দেখানোর ছিল। আসসালামু আলাইকুম।